এ কবরের যাত্রীরা ভালো কইরা বোঝেন, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 আরোর কিন্তু কোনো শেষ নাই, আজ পর্যন্ত কেউ শেষ করতেও পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী সেও কিন্তু আরো লাগবে, বিদেশে যাইয়া চুরি করছে। কি শোনেন ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী এবারে বিদেশে যাই চুরি করে, এর অর্থ কি ওরা আরো লাগবে না? ভুল বলছি? হ্যাঁ, কথা ঠিক কইছি না ভুল কইছি? আরো শেষ আছে? আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া আর খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে একটা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাই কাপড় পরাইল, খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে শহর ঘুরায়, হাত মরা মানুষ হাত সোজা হইয়া এরকম বেইরা। যারা বুঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিছে। বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ বিশ্বাস। এই বিশ্বাস আবার 3টা জিনিসের সমন্বয়, একটা বাদ দিলে আর ঈমান থাকবে না। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। এই মুখে স্বীকার করা লাগবে ক্ষমতার মালিক আল্লাহ, এই অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, মুখে অন্তর কাজ, কথা ঠিক? আইন দেওয়ার মালিক আল্লাহ, মুখে অন্তরে কাজ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মারুই নেবা সুইনা মালিক আল্লাহ, রোগ দেওয়া নেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এইটা মুখ অন্তর কাজ, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, যাদের সর্বক্ষেত্রে ঈমান মজবুত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাদের ঈমানটা নির্ভেজাল হবে, স্বচ্ছ হবে। কালকে গেছিলাম এক মাহফিলে, সেখানে একজন আমাকে বলতেছে, হুজুর চরমনের মুজাহিদ 2-1 হয়তোবা বলতেছে, চরমনের খুব মুহিব্বি, চরমনের পাগল, কিন্তু হুজুর নির্বাচন আসলে তখন এই দুনিয়ামুখী যে মানব রচিত তন্ত্রমন্ত্র, যেটা যাই না সই না বিশ্বাস কইরা মানলে ঈমান থাকবে না, তাদের সঙ্গে জড়াইয়া তারপর রাজনীতি করে তাদের পক্ষ করে। কি জন্য বলে কথা ঠিক যাবে? ওদিকে আমি বলছিলাম আইন দেওয়ার মালিক হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছে, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাঁচো। তাগুত কাকে বলে? তাগুতের ভিতরে সবচেয়ে বড় তাগুত হলো মানব রচিত তন্ত্রমন্ত্র আইন, এইটা হলো তাগুতের ভিতরে সবচেয়ে বড় তাগুত, যেটা কোরআন ও হাদিসের সংঘর্ষ। আল্লাহ বলছেন একটা, আর ওই মানুষ নামে আসলে ঈমান নাই, ওরা বলে আরেকটা। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সর্বক্ষেত্রে ঈমান নির্ভেজাল হওয়া লাগবে। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক নামাজি নামাজ পড়ে
ইমান নাই। আবার কোন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েন নামাজির জন্যই জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? অনেকে তো মনে করে যে নামাজি পাক্কা ইমানদার, কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলছে নামাজির জন্যই জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, সর্বপ্রথম শর্ত হলো ইমানকে মজবুত করা লাগবে, ইমান নির্ভেজাল করতে হবে, কথা ঠিক? ইমান যদি মজবুত হয় আপনার সমস্ত নেক আমল কাজে লাগবে। ওই একটা কথা আছে না, ওই যে আবু তালেবের নাম শুনছেন না? আবু তালেব আল্লাহর হাবিবের চাচা ছিল না? হ্যাঁ, আল্লাহর হাবিবকে সহযোগিতা কম করছে। আল্লাহ রসুলের এর চেয়ে কাছের সাথী সহযোগী আর দ্বিতীয় কেউ ছিল? আবু তালেব। তার কারণে আল্লাহর হাবিবকে কেউ কিছু বলতে সাহস পায় না, এত সহযোগিতা করছে আল্লাহ রসুলকে। কিন্তু আবু তালেব বেহেশতে যাবে না, যাওয়ার কারণ কি? ইমান নিয়ে যাইতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো ইমানকে স্বচ্ছ করতে হবে। এই জন্য দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি তরিকার করায় না, আর আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করো, আল্লাহ রাসূল বলে বেশি বেশি করো, কথা ঠিক না ঠিক? কারণ লা বইলে যখন আপনি ডানে মাথা ঘুরান তখন কি খেয়াল করেন? লাই নাই নাই, কি নাই? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর হক আদায় কইরা যে করতে পারবে সে বেহেশতে ঢুকে যাবে। সে কোথায় ঢুকবে? বলেন, মুখ খুলে বলেন। শব্দটা কি বলছি? হক্কান, তার হক আদায় করা। হক আদায় এই জন্য দেখবেন এই এক আল্লাহর বান্দা বলছিলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এই কলব থেকে অন্তর থেকে সমস্ত গায়রুল্লাহকে ফালাই দিস। লাভ হইলে যখন মাথা ডানে ঘুরায় তখন কি খেয়াল করে? নাই নাই নাই, কি নাই? আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার ইমামগিরি নাই, আমার খতিবগিরি নাই, আমার মেম্বরগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার দলের কোনো খবর কি এই গরম নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এক আল্লাহ বলতেছে যে মালিক হার তামান্না दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার মালিক, এখন আপনি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখেন। আমার কলবের ভিতরে সমস্ত গায়রুল্লাহকে আমি ফালাইয়া দিলাম, এখন আমার কলবটা একেবারে খালি। এখন দয়া মায়া করে একটু আমার কলবের মধ্যে আপনি আসেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জরব বেশি বেশি লাগাইতে হবে। যারা বলে কথা ঠিক না? ঠিক, হ্যাঁ লাগবে না? লাগবে না? ইমানকে নির্ভেজাল করা লাগবে, কথা ঠিক? ইমান নির্ভেজাল হইলে আল্লাহর রহমতে অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট, কথা ঠিক।
ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা এক শ্রেণী আমার বাজানরা আছে, তাহাজ্জুদের নামাজও কামাই নাই, তাসবিহ তাহলিলও শেষ নাই, অন্য অন্য ইবাদত তো করি, দান সদকাও কোনো দুর্বলতা নাই, কিন্তু ইমানের ভিতরে ভেজাল। কথা কয় না? এই ইমানের ভিতরে কি ভেজাল? ঠিক না? এই ইমানের ভিতরে ভেজাল কি? এক শ্রেণী দেখবেন নামাজও পরে সুদও খায়। এই আমি ভুল বলছি না তো? ভুল বলছি না তো? হ্যাঁ ভুল বলছি? কি নামাজও পড়ে সুদও খায়? তাইলে বোঝা গেল ওই নামাজটা মূলত আর ধোকার জন্যে। যে নামাজ পড়ে সুদ খাইবে, নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করতেছে না। আল্লাহ কি বলছে কোরআন কারীমের ভিতরে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদ সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। কে বলছে? আল্লাহ। তাহলে যে ইমানদার, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ হারাম, ব্যবসা হালাল, সুদ হারাম, সুদের ৭০টার মতো গুনাহ, এর ভিতরে ঘৃণা জমাবার জন্য ছোট গুনাহ, নাউজুবিল্লাহ, মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার চেয়ে ঘৃণিত গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় ভয়াবহ। তাই যে নামাজ পড়ে সে যদি সুদ খায়, ইমানের অবস্থা দুর্বল না? আর একটু আসতে পারে দুর্বল না? দুর্বল না? আবার দুর্বল না?